আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আজকে আমি খুব মজাদার একটি রেসিপি রান্না করে দেখাবো, কাঁচা আম দিয়ে মুসুর ডাল। এই জন্য আমি 1 কাপ পরিমাণ মুসুর ডাল নিয়েছি। আমি চিকন ডালটা নিয়েছি। ডালগুলো একটি হাঁড়িতে নিয়ে ভালো করে ধুয়ে নিব। ধোয়া হয়ে গেলে আমি হাঁড়িটি চুলায় বসিয়ে প্রায় 3 মগ পানি দিয়ে দিয়েছি ডাল সেদ্ধ হওয়ার জন্য। আপনারা পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। আমি যেহেতু ডালটা ঘন করে রান্না করব, এই জন্য আমি 3 মগ পানি দিয়েছি। সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। প্রায় 15 মিনিট ডালটা আমি সেদ্ধ হওয়ার পর ডাল ঘুটনি দিয়ে ডালটা ভালো করে ঘুটা দিয়ে নিয়েছি। এতে ডালটা পুরোপুরি গলে যাবে। আধা চামচের মতো হলুদ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে মরিচ কম বেশি দিতে পারেন। এ পর্যায়ে একটি আম আমি কেটে রেখেছি, তা সম্পূর্ণটাই দিয়ে দিলাম। আম দেওয়ার পর আমি ডালটা 4 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। আম দেওয়ার ফলে ডালের কালারটা চেঞ্জ হয়ে যায়, এজন্য আমি আগে থেকে আম কেটে ভিজিয়ে রেখেছিলাম। ডাল বাগার দেওয়ার জন্য আমি একটি প্যানে সরিষার তেল নিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমি 2টো শুকনা মরিচ 4 টুকরা করে ভালো করে ভেজে নেব। মরিচ ভাজা হয়ে গেলে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ ও রসুন আমি বাদামি কালার করে ভেজে নেব। এ পর্যায়ে আমি অল্প পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে ভালো করে ভেজে ডালে সম্পূর্ণ ফোড়ন দিয়ে দিব। 1 মিনিটের মতো ডালটা বলক উঠিয়ে নামিয়ে নিব। ডালটা বেশিক্ষণ রান্না করলে ফোড়নের ঘ্রাণটা থাকবে না। আর আজকের এই রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন। যেহেতু এখন গরমকাল, এ সময় আম দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে। আপনারাও এভাবে বাসায় রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজ এ পর্যন্তই, আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।